আকাঙ্ক্ষা আমরা আশ্বাস পাচ্ছি খুব দ্রুত এটা বাস্তবায়ন হবে কিন্তু আমরা এই আশ্বাসে বলে রাখতে চাই না। আমরা খুব শীঘ্রই এটা বাস্তবায়ন চাই। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং সাধারণ জনতার পক্ষ থেকে আমাদের এই দাবি বাস্তবায়ন করা খুব দ্রুত যেন হয়, এই দাবি প্রকাশিত। ধন্যবাদ। আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ভোলা ডেভেলপমেন্ট ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন। আমাদের আজকে এই মানববন্ধন বাস্তবায়ন কমিটির অর্থ সম্পাদক জনাব কাঞ্চন মাঝি হিসেবে সমাজসেবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এই চট্টগ্রাম প্রায় আনুমানিক 20 লক্ষ ভোলাবাসীর বসবাস। আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে অনেক লোক মারা যায়। এই লোকগুলি নিয়ে আমরা মধুসূদন ঘাট থেকে ভোলা যাইতে প্রায় ফেরির ভিতরে 5 থেকে 7 ঘন্টা সময় লাগে যায়। তবে আমার আকুল আবেদন, আমাদের এই ফেরিঘাটটা যাতে মধুসূদন ঘাট থেকে মতিঘাট নিলে আমাদের 1 ঘন্টার যাতায়াতের রাস্তা হবে। এই জন্যে আমি প্রধান উপদেষ্টা দিচ্ছি আকর্ষণ করে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক জনাব জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ভোলার বসবাসরত ভোলার সর্বস্তরের জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের দাবিগুলো কি। আমি দাবির ব্যবহারে বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার দাবিগুলো জানেন যে এর আগে আপনাদের জানা উচিত যে ভোলা জেলা কি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 7 জন বিশ্বের মধ্যে একজন আমাদের ভোলার বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি। ভোলা তো বীর বিক্রম, বীরোত্তম, বীর শ্রেষ্ঠ সবই আছে। আবার 2024-এ বৈষম্য বিরোধী গণ আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের একমাত্র জেলা ভোলা, যেখান থেকে 56 জন ছাত্র জনতা একাত্তরে জীবন বিলিয়ে দিচ্ছেন। আমাদের ভোলার মানুষ সবসময়